প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের জন্য যারা এক্সামের ফর্ম ফিল আপ করতে পারেনি। হ্যাঁ, যদি তুমি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে থাকো এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রয়োজন না থাকে, তাহলে তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটাকে স্কিপ করে যেতে পারো। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা তোমাদের সবাইকে বলে দেওয়ার প্রয়োজন রয়েছে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, সেই আলোচনা বিষয়বস্তু সবার আগে তোমাদের বলে দিই, তারপর এক এক করে সেই সকল বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের ডেট কি রয়েছে। নির্দিষ্ট ডেট চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস কোন ডেট দিয়েছে সে বিষয়ে যেমন তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, তেমনই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এরপর কি ইউনিভার্সিটি আর কোনো ডেট দেবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ করতে পারেনি। তারা যদি চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ করতে চায়, এরপর কি ইউনিভার্সিটি তাদের জন্য আবার কোনো নির্দিষ্ট ডেট দেবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কত তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, ফাইনালি নির্দিষ্ট কত তারিখে তোমাদের এক্সাম শুরু হচ্ছে সে বিষয়েও আজকে তোমাদের সামনে ফাইনাল ডেট জানিয়ে দিতে এসেছি। তেমনি আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা ফর্ম ফিল আপ করোনি গো তাদের কি হবে। হ্যাঁ, যারা এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারোনি তাদের এর পরবর্তীকালে কি হবে সে বিষয়ে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং তার সঙ্গে আরো থাকছে, কোনো একটি বিষয়ে 3 বার সাপ্লি পেলে তোমাদের কি হবে। অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা একটি সাবজেক্টে একবার নয়, দুবার নয়, 3 বার করে সাপ্লি পেয়ে গেছে। তাদের কি হবে? তাদের কি পড়াশোনা শেষ হয়ে যাবে, না অন্য কোনো রাস্তা রয়েছে তাদের পড়াশোনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সে বিষয়ে তোমাদের সামনে আলোচনা করছি। যেমন তেমনি ফাইনালি লাস্ট তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, তোমাদের শেষ অস্ত্র বা ব্রহ্মাস্ত্র কি থাকছে তার প্রত্যেকটা, হ্যাঁ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম তার প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই তোমাদের সবাইকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সামনে যেমন তুলে ধরছি, তেমনি আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটাকে তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে যায়। এবং আমার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক অবশ্যই দিচ্ছ। তো চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তো সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন, চতুর্থ সেমিস্টার এক্সাম তুমি দেবে। চতুর্থ সেমিস্টার এক্সামের যে প্রপার ফর্ম ফিল আপের ডেট রয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছিল তোমাদের এক্সামের ফর্ম ফিল আপের ডেট রয়েছে 12/8/2026 থেকে 25/8/2026। কিন্তু থেমে যাও, মনে রেখো এই 12/8/2026 থেকে 25/8/2026 যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটটা শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় দিয়েছে। কিন্তু এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের, হ্যাঁ তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে এই ডেটের মধ্যে নির্দিষ্ট একদিন বা দুদিন বা 3 দিন ডেট দেওয়া হবে। সেই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলার কথা। অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা আমাকে জানিয়েছে যে স্যার আমি এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারিনি। তাদের বিষয়ে তো পরে আলোচনা করছি, কিন্তু এই যে নির্দিষ্ট ডেটের কথা বলা হয়েছে, এই ডেটের মাঝখানে তোমাদের কলেজ কোন নির্দিষ্ট ডেট দিয়েছে। তোমার যদি এক্সামের ফর্ম ফিল আপ হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাচ্ছ যে স্যার আমাদের এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং তুমি কোন কলেজ থেকে সেই কমেন্টটাকে লিখছো সেটা অবশ্যই তুমি জানাবে। তো তোমাদের যেটা বলা দরকার, তোমাদের কলেজ নির্দিষ্ট যে ডেট দেবে সেই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলতে হবে, এটা প্রত্যেক স্টুডেন্টকে মনে রাখতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে এরপর আর কোনো ডেট কি দেবে, তোমাদের বলে দিচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়েছিল 12/8/2026 থেকে 25/8/2026 মধ্যে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। তোমার কলেজ যে নির্দিষ্ট ডেট দিয়েছিল সেই ডেট পার হয়ে গেলেও তোমাদের পোর্টাল কিন্তু ওপেন রয়েছে। পোর্টাল ওপেন থাকলেই কিন্তু তুমি যে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও কিন্তু না। এর পরবর্তীকালে, হ্যাঁ নির্দিষ্ট যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে যারা এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবে না তাদেরকে বলা হচ্ছে, তাদের যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় মনে করে বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের নির্দিষ্ট মেল দেয়, তবে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের পোর্টালটা পুনরায় ওপেন করতে পারে। করবেই এমন কোনো নির্দিষ্ট কথা নেই। তাই তোমাদের বলবো যারা এক্সামের ফর্ম ফিল আপ করতে পারোনি, যারা কোনো কারণবশত এক্সামের ফর্ম ফিল আপ থেকে বিরত ছিলে, তাদেরকে বলবো তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করতে পারো। যদি কলেজ চায় তাহলে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোল অফিসে আবার মেল করবে। মেল করার পরিপ্রেক্ষিতে তোমাদের পোর্টাল পরবর্তীকালে, হ্যাঁ তোমাদের 25/8/2026 পরবর্তীকালে কোনো নির্দিষ্ট ডেটে বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোল অফিস থেকে আবার পোর্টাল ওপেন হতে পারে। সেই সময় তোমার এক্সাম
এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হতে পারে, তার আগে কোনো মতেই সম্ভব নয়। নেক্সট গুরুত্বপূর্ণ কথা যেটা বলা দরকার, কত তারিখে এক্সাম শুরু হচ্ছে। তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস থেকে নির্দিষ্টভাবে যে টেন্টেটিভ ডেট জানানো হয়েছিল 8/9/2026-এ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম ফাইনালি হচ্ছে, এরকমই নির্দিষ্ট ডেট তোমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে রয়েছে। কিন্তু যে ডেটটা যে ডেটটা আমার মনে হয়েছে তোমাদের এক্সাম হওয়ার পক্ষে অনুকূল, সেই নির্দিষ্ট ডেটের কথা যদি জিজ্ঞাসা করো, তাহলে আমার অভিজ্ঞতা বলে তোমাদের সামনে তুলে ধরছি 12/9/2026। 12/9/2026 থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার এক্সাম সম্পন্ন হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্দিষ্ট আনুমানিক ডেট তোমাদের বলে দিয়েছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়েছে 8/9/2026-এ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ডেটটাকে তোমরা ধরে চলো। তবে আমি বলে দিচ্ছি যে 12/9/2026 থেকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম শুরু হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। তারপরে যে গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন, যারা ফর্ম ফিল আপ করোনি তাদের কি হবে, এ বিষয়ে তোমাদের সামনে এর আগে আলোচনা করে দিয়েছি। তোমরা নির্দিষ্ট ডেটে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমরা কলেজে যোগাযোগ করছো, পরবর্তীকালে যদি কোনো নির্দিষ্ট ডেটে পোর্টাল আবার ওপেন হয়, সেই সময় তোমরা তোমাদের এক্সামের ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে পারবে, নচেত পারবে না। তারপর গুরুত্বপূর্ণ কথা বলা যেটা দরকার, কোনো একটি বিষয়ে 3 বার সাপ্লি পেলে তোমাদের কি হবে। প্রত্যেক স্টুডেন্টকে বারবার বলে দিচ্ছি, এই 3 বার সাপ্লি পেলে তোমাদের কি হবে, এই কথাটা শোনার চেয়ে না শোনা ভালো। কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বলতে হয় তোমাদের 3 বার চান্স দেওয়া হয়। এই নির্দিষ্ট 3 বার চান্সের মধ্যে কোনো একটা সাবজেক্টে তোমার সাপ্লিকে ক্লিয়ার করতেই হবে। যদি কোনো স্টুডেন্ট সে যে কোনো সেমিস্টারের হোক না কেন, যদি সে সাপ্লিকে ক্লিয়ার করতে না পারে, 3 বার বারবার 3 বার যদি তোমাদের এক্সামে সাপ্লি চলে আসে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে তোমার গ্র্যাজুয়েশন ক্যান্সেল হয়ে যাবে। এর পরবর্তীকালে তুমি চাইলেও তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকেও তুমি সেই চান্সটা পাবে না। কেন পাবে না, সেই বিষয়ে ডিটেলস যদি আলোচনা করতে যাই ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তাই বলে দিলাম, যদি তুমি চাও যে তোমার এক্সামটাকে ভালোভাবে সম্পন্ন করতে, যদি তুমি চাও তোমার গ্র্যাজুয়েশনকে কমপ্লিট করতে, তাহলে কোনো একটা সাবজেক্টে 3 বার সাপ্লি যেন না আসে, এটা প্রত্যেক স্টুডেন্টকে মনে রাখতে হবে। 3 বার সাপ্লি আসার অর্থ তোমার গ্র্যাজুয়েশন ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাকে পরবর্তীকালে কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করতে হবে। কোনো নির্দিষ্ট সরকারি ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। ভালো করে এই কথাটা মনে রাখবে। নেক্সট যে কথাটা তোমাদের সামনে বলা দরকার, তোমাদের শেষ অস্ত্র বা ব্রহ্মাস্ত্র কি থাকছে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো স্টুডেন্টের 3 বার সাপ্লি বা ব্যাক চলে এসেছে, তখন সে কি করবে, শেষ ব্রহ্মাস্ত্র যেটা রয়েছে, যেটা বার করার প্রয়োজন রয়েছে। যদি মনে করো যে স্যার আমি 3 বার সাপ্লি পেয়েছি, কিন্তু আমি যে লাস্ট এক্সামটা দিয়েছি সেই এক্সামে কোনোভাবেই আমি ফেল বা সাপ্লি পেতে পারি না, যদি এরকম নির্দিষ্ট মনোবৃত্তি তোমার থাকে, তোমার অন্তর যদি বলে যে তুমি যেটা লিখে এসেছো সেই লেখা উত্তর অনুযায়ী তোমার সাপ্লি বা ব্যাক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আর সাপ্লি বা ব্যাক ক্লিয়ার হয়নি, পুনরায় সাপ্লি চলে এসেছে, তাহলে একটাই অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে RTI। প্রত্যেক স্টুডেন্টকে বলে দিচ্ছি, 3 বার সাপ্লি পেলে কোনো ক্ষেত্রেই RTI বাদ দিয়ে আর কিছু করার কোনো রকম ভাবে প্রয়োজন থাকে না। কারণ তুমি RTI যদি করতে দাও, সেক্ষেত্রে তোমার যে এক্সাম সিট রয়েছে সেই এক্সাম সিটের জেরক্স কপি তোমার হাতে দেওয়া হবে। তুমি সেই এক্সামের যে অ্যান্সার শিটটা রয়েছে সেই অ্যান্সার শিটটা যে কোনো তোমার কলেজের প্রফেসরকে দিয়ে গিয়ে তুমি সেটাকে ভেরিফাই করতে পারো। ভেরিফাই করার পরবর্তীকালে যদি মনে হয় তোমার নম্বর বাড়বে, সেক্ষেত্রে একটা ফাইট বলতে হয় ইউনিভার্সিটির সঙ্গে, সেই নির্দিষ্ট প্রফেসরের অ্যান্সার অনুযায়ী হবে, এবং সেক্ষেত্রে যদি তোমার জয় হয় তবেই তুমি তোমার গ্র্যাজুয়েশনকে টিকিয়ে রাখতে পারবে। তাই RTI তোমার শেষ অস্ত্র, সেটা তোমাদের সবাইকে এখন থেকেই জানিয়ে দিচ্ছি। যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা তোমাদের জন্য। যারা আমাকে মেসেজ করছো, যারা আমার কাছে জানতে চাইছো তোমাদের এক্সাম ডেট সম্পর্কে, যারা জানতে চাইছো এক্সামের ফর্ম ফিল আপের ডেট পুনরায় দেবে কিনা, বারবার তোমাদের বলেছি যে নির্দিষ্ট ডেট তোমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, তোমাদের কলেজ তোমাদের যে নির্দিষ্ট ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলার কথা, না হলে পরবর্তীকালে বিপদের মধ্যে তোমরাই পড়বে। তোমাদের প্রত্যেকে জানিয়েছি তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি করাই, তার যদি অফলাইন ব্যাচের নোটস প্রয়োজন লাগে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তার PDF প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে।
এবং তোমাদের বলে রাখি ইংরাজি AEC তার যদি অফলাইন ব্যাচের নোটস প্রয়োজন লাগে তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করছো। আর যা গুরুত্বপূর্ণ বিষয় বললাম ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ভালো থেকো সকলে, ভালো করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো। এখনকার জন্য টাটা।